এতটা হ্যালো গাইজ, তো আমরা গেছিলাম তারাপীঠ আর শান্তিনিকেতন একটা গার্লস ট্রিপে। সো এটা আমাদের গার্লস ট্রিপের ফার্স্ট ব্লগ। তো আমরা এখানে যাচ্ছি, হানি খুব বেশি এক্সাইটেড ছিল, আমরা সবাই বেশি এক্সাইটেড ছিলাম। বহুদিন ধরে প্লটিং করে ফাইনালি আমরা যাচ্ছি। বাড়ির সবাই আমাদেরকে টোটোতে তুলে দিচ্ছিল, সব খাবার দাবার ট্রলি সব কিছু নিয়ে আমরা রেডি। এবার আমরা স্টেশনে যাব। এখন আমরা যাচ্ছি বাড়ি থেকে। আমরা গিয়েছিলাম 5 জন, আর স্টেশনে গিয়ে আমাদের বাকিদের সাথে দেখা হয়েছে। বাকি বলতে আমার দিদিভাইয়ের ফ্রেন্ডরা এবং তাদের পুচকো বাচ্চা। সবার সাথে দেখা হয়। এরপর আমরা ট্রেনে উঠি, তারপর আমাদের আনলিমিটেড মাস্তি স্টার্ট। তোমার জায়গা হয়নি শ্রেয়ানের জায়গা হয়নি। বাঙালিরা ট্রেনে আসলে কোনোদিনও খালি হাতে আসে না, একটার পর একটা খাবার চলতেই থাকে আমাদের। বাঙালির ট্রেন জার্নি মানে একটা ছোটখাটো পিকনিক। দই বড়া দারুন দারুন দারুন। আমাদের তো কেমন সম্পর্কে হারিয়ে গেল কেমন দারুন। আমাদের যেহেতু সকাল সকাল ট্রেন ছিল, তাই রেডি হওয়ার চক্করে কেউ কিছু খেয়ে আসতে পারিনি বাড়ি থেকে, তাই খাবার ক্যারি করা হয়েছিল। দুপুরের জন্য ভাতও ক্যারি করে নিয়েছিলাম আমরা। আমরা মনে হয় ট্রেনে ওঠার থেকে ট্রেন থেকে নামা অবধি শুধু খেয়েই গেছি। কিছু না কিছু আমাদের মুখ চলেই যাচ্ছে, কখনো দই বড়া, কখনো পুরি সবজি, কখনো ভাত, কখনো মিষ্টি, কখনো চিপস, মুখ চলছেই আমাদের। সব রেডি? আর 10 মিনিটে আমরা নামবো। পৌঁছে গেলাম। বৃষ্টি আমাদের সাথে, পৌঁছানোর সাথে সাথে বৃষ্টি, ভিজে ভিজে। এটা হচ্ছে আলাদা মজা সত্যি। আমাদের নামা থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল সেখানে। আমরা ভিজে ভিজে যাচ্ছি স্টেশনের মধ্যে দিয়ে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। আমাদের ফার্স্ট গার্লস ট্রিপ। ট্রেনের পর থেকে ঝগড়া চলে যাচ্ছে, যদি দেখাও। এটা কি হচ্ছে? ক্যাচাল
তারাপীঠ পৌঁছে আমরা ফার্স্টে ভিজে ভিজে আগে রুম ঠিক করলাম, কারণ সবাইকে ফ্রেশ হতে হবে। সবাই ভিজে একদম কাক হয়ে গেছে। শুয়েও পড়ছে, সবাই রেডি হচ্ছে। পিয়ালিদি একটু মুখটা দেখাও, এই যে বৌদি আমার মুখটা একটু দেখাও, সাইজে গুজে তো রেডি। আর এইদিকে একজন, তিনজন ফ্রেন্ড, এদিক থেকে পুরা WWE খেলছে। আমরা ফ্রেশ হলাম, এখন আমরা বেরাচ্ছি, ঘুরতে বেরাচ্ছি। টিফিনও করবো, ঘুরবো, কেন প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর ঘুরতে এসছি, না ঘুরলে হবে, খেতেও হবে, যতই ডায়েট থেকে ঘুরতে হবে, তাই না? যাতা এই ব্যক্তি একটু আগে ভীষণ বকা খেলো, এখন শান্ত। কি পাজি বাচ্চা কারেন্ট অফ করে দেয়, কলিং বেল বেজে চলে যায়, কি শুরু করছে? কি করবা? চলো বেরো এবার, চলো। কখন যাবো, কখন আসবো? বোঝা যাচ্ছে না। হ্যাঁ বললাম, বাটার নানের যা গন্ধ বাড়াচ্ছে, ফুডি পিপল। নান খাবা? নান রাগ করছো? তুমি রাগ করছো? রাগ হয়েছে? আচ্ছা আমার সাথে, আচ্ছা আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট করে সব রেডি হয়ে ডিনার করতে গেছিলাম। তারাপীঠের রাস্তা আর মহাশ্মশানে যাওয়ার রাস্তা, কত ভিড়। তুমি কত জায়গায় চা খাবা? তুমি 3টা জায়গায় দেখাইলাম, চা খাবা। আমি নেশা তোর মায়ের এক মিনিট। তাড়াতাড়ি চল। তুই খুচরাটা আনিস তাই না? কালকে দিবি, হ্যাঁ আমাকে দিবি। আচার কিনে নিয়ে যাচ্ছি, বাবার অর্ডার। এই নিয়ে দ্বিতীয়বার চা, আধা ঘন্টায় বের হয়ে 2বার চা খাওয়া হয়ে গেল। আমাদের প্রত্যেকটা ট্রিপে একটা করে চাখর থাকে এরকম। আমরা ঘুরে এসে খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন আমাদের অনেক সকাল সকাল উঠতে হবে তারাপীঠে পুজো দেওয়ার জন্য।